আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত তোমাদের অনুশীলনী 2.1 7 এবং 8 এই দুইটা অঙ্ক সমাধান করব। তো দেখো 7 নম্বরে আমাদের বলা হয়েছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখানে কোনো সংখ্যা আমাদের দেওয়া নেই, শুধু একটাই কথা বলা হয়েছে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। বার্ষিক শতকরা কত মুনাফা, আমাদের মুনাফার হার বের করতে হবে। তো আমরা প্রথমে এখানে লিখতে পারি, দেখো মনে করি বা ধরি, মনে করি, মনে করি আসল, আসলকে পি দ্বারা প্রকাশ করা, তাহলে আসল পি সমান 100 টাকা। এটা আমরা মনে করি বা ধরি লিখতে পারি। আসল কত ধরে নিলাম? 100 টাকা ধরে নিলাম। তো এখানে বলা হয়েছে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে মুনাফা আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে 8 বছর মুনাফা আসলে দ্বিগুণ হলে কমা দিতে হবে, তারপর লিখতে হবে মুনাফা আসল। কি লিখতে হবে? মুনাফা আসল। তো মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা যায়। তো এখানে আমরা লিখতে পারি কি, যেহেতু বলা হচ্ছে 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে মুনাফা আসল, তাহলে আমরা এখানে 100 গুণ 2 সমান 200 টাকা লিখতে পারি। যেহেতু দ্বিগুণ মানে 200 টাকা। তাহলে আমরা মুনাফা আসল কত পেয়েছি? 200 টাকা। এখন এখান থেকে আমরা মুনাফা বের করব। সুতরাং মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আয় সমান আমরা লিখতে পারি a মাইনাস পি। এ হচ্ছে মুনাফা আসল, বি হচ্ছে পি হচ্ছে আসল। তাহলে দেখো এ হচ্ছে আমাদের 200 আর পি হচ্ছে 100 সমান হচ্ছে 100 টাকা। কিভাবে? 200 থেকে 100 বিয়োগ করলে 100 টাকা হয়ে যায় টাকা। হ্যাঁ, তো এখন আমরা মুনাফার হার বের করতে হবে। তো সময় লিখে নি, সময় n সমান 8 বছর আর মুনাফার হার, মুনাফার হার আর সমান হোয়াট, মানে আর এর মান আমরা নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি আই সমান পি এন আর, বা যেহেতু আমরা আর নির্ণয় করব তাহলে এগুলাকে নিয়ে আসবো বামে। পি এন আর সমান হচ্ছে আই, আমরা পক্ষান্তর করে ফেলছি, বা আর সমান, দেখো আই হচ্ছে উপরে আর পি এন চলে আসবে নিচে। তাহলে দেখো আই হচ্ছে আমাদের 100 আর পি কত? পি হচ্ছে 100, এন কত? এন হচ্ছে 8 বছর, গুণ হচ্ছে এখানে আমাদের সরি এখানে তো নাই আর। এখন যেহেতু মুনাফার হার বের করতে হবে, তাহলে তোমাদের সবসময় 100% এখানে আমাদের গুণ করতে হবে 100%, নাকি? এটা সবসময় করতে হবে মুনাফার হার বের করতে হলে। তো এখন দেখো তোমরা ক্যালকুলেটরে একবারে ডাইরেক্ট গুণ করে দিবা উপরে। তাহলে দেখো আমরা উপরে দুইটা গুণ করে দেই। 100 গুণ করতে হবে, 100 গুণ হচ্ছে 100, তাহলে এখানে হবে 10,000 আর নিচে 8 একে 8, দুইটা শূন্য, 800। তাহলে 10,000 ভাগ হচ্ছে 800, দেখি কত আসে। 12.5, 12.5, এখানে 5% দিতে হবে যেহেতু মুনাফার হার বের করতে বলা হয়েছে। তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, আমরা অ্যান্সার পেয়ে গেলাম যে বার্ষিক শতকরা মুনাফায় কোনো আসলে 8 বছর মুনাফা আসলে দ্বিগুণ, 8 বছর মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো এখানে দেখো আমরা পেয়েছি 12.5%। কত পেয়েছি? 12.5%। প্রথমে আমরা লিখলাম মনে করি আসল পি সমান 100, 8 বছর মুনাফা আসলে দ্বিগুণ হলে মুনাফা আসলে এই সমান 100 গুণ 2, তাহলে 200 টাকা। তাহলে মুনাফা আমরা এখান থেকে বিয়োগ করে বের করেছি এ মাইনাস পি। এ হচ্ছে 200 আর পি হচ্ছে 100, তাহলে 100 টাকা। সময় এন সমান 8 বছর, মুনাফার হার আর সমান 1। তো আমরা জানি আই সমান পি এন আর। এখন আমরা পক্ষান্তর করেছি যেহেতু আর মান নির্ণয় করতে হবে, তাহলে পি এন আর সমান হচ্ছে আই। যেহেতু আর নির্ণয় করতে হবে,
তাহলে আয় হচ্ছে 100, পি হচ্ছে 100, তো এন হচ্ছে 8, আর যেহেতু মুনাফার হার বের করতে বলা হয়েছে এই জন্য 100 দ্বারা আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা এটা গুণ করে পেয়েছি 10,000, আর এটা গুণ করে 800। এখন ভাগ করে দিয়েছি, 10,000 ভাগ হচ্ছে 800 হবে 12.5%। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা 8 নম্বরটা করব। 8 নম্বরটা একটু বড় অঙ্ক, তোমাদের একটু মনোযোগ দিতে হবে, 2 ধাপের অঙ্ক, একটু বড় হবে। হ্যাঁ, 8 নম্বরটা তো দেখো, 8 নম্বরে বলা হয়েছে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে। তো এখানে আমাদের এ হচ্ছে কমা পর্যন্ত এক অংশ অঙ্ক, আর এক অংশ এখান থেকে কমার পর থেকে। তো 6,500 টাকা এটা হচ্ছে আসল, যে হার মুনাফায়, মুনাফার হার বের করতে হবে 4 বছর, এটা হচ্ছে সময়। মুনাফা আসল দেওয়া আছে 8,840 টাকা। তা আমরা এখন 8 নম্বর লেখা অঙ্ক লিখবো। দেখো এখানে দেওয়া আছে, কি কি লিখে নিবে তোমরা। দেওয়া আছে অঙ্ক 2 ধাপ হবে, কিন্তু দেওয়া আছে আসল ফি সমান 6,500 টাকা। 6,500 টাকা সময় এন সমান 4 বছর। তারপরে মুনাফা আসল এ সমান 8,840 টাকা। তো এখান থেকে আমাদের মুনাফা বের করতে হবে। সুতরাং মুনাফা সমান কি জানি আমরা, এ মাইনাস পি। এ কত? এ হচ্ছে আমাদের 8,840, মানে মুনাফা আসল, বি হচ্ছে পি হচ্ছে 6,500, এটা হচ্ছে আসল টাকা। তো প্রথম অংশে আমাদের মুনাফার হার বের করতে হবে। আমি বিয়োগ করি, 0 0 বিয়োগ করলে 0, 0 আছে 4 হবে, 4 হলে 5 আছে, 8 হবে, 3 হলে 6 আছে, 8 হবে, 2 হলে, তাই 2340 টাকা আমরা পেয়ে গেলাম মুনাফা। এখন এখান থেকে আমাদের মুনাফার হার বের করতে হবে। মুনাফার হার কিন্তু আমাদের দ্বিতীয় অংশেও কাজে লাগবে, কারণ এখানে বলা হয়েছে ওই একই হার মুনাফা। তা আমরা জানি, এখন লিখবো, আমরা জানি আই সমান পি এন আর, বা পক্ষান্তর করতে হবে, পি এন আর সমান হচ্ছে আই, যেহেতু আর এর মান নির্ণয় করতে হবে, বা আর সমান আই বাই পি এন। তাহলে দেখো আই হচ্ছে কত, আই হচ্ছে আমাদের 2340, আর হচ্ছে পি হচ্ছে আমাদের 6,500, এন হচ্ছে 4 বছর, আর যেহেতু মুনাফার হার বের করতে হবে তাহলে 100% গুণ করতে হবে। তো এখন ক্যালকুলেশন আমরা করে দিব। দেখো উপরে 2টা গুণ করবো, নিচে 2টা গুণ করবো, তারপরে ভাগ করে দিব। দেখো 2340 গুণ 100 আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করি, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। 2,34,000। তারপরে এটা গুণ করতে হবে, 6,500 গুণ 4, 6,500 গুণ হচ্ছে 4, 26,000। তাহলে এখন ভাগ করে দিলে হবে। দেখো 2,34,000 ভাগ হচ্ছে 26,000, তাই 9%। 9% আমরা পেয়ে গেলাম মুনাফার হার। প্রথম অংশ কিন্তু অঙ্ক শেষ। প্রথম অংশ কি করলাম আমরা, দেওয়া আছে লিখলাম আসল পি সমান 6,500, সময় এন সমান হচ্ছে 4 বছর, মুনাফা আসলে সমান 8,840 টাকা, সুতরাং মুনাফা আয় সমান এ মাইনাস পি। তাহলে দেখো এ হচ্ছে 8,840, বিয়োগ হচ্ছে পি হচ্ছে 6,500, তাহলে আমরা বিয়োগ করে পেয়েছি 2340 টাকা। মুনাফার হার আর সমান হার, আমরা জানি আই সমান পি এন আর, পক্ষান্তর করতে হবে, পি এন আর সমান হচ্ছে আই, বা নির্ণয় করতে হবে আই বাই পি এন।
তাহলে দেখো আই হচ্ছে 2340, পি হচ্ছে 6500, এন হচ্ছে 4 বছর, গুণ হচ্ছে 100% করতে হবে, যেহেতু আমাদের আর বের করতে হবে মুনাফার হার। এটা গুণ করলে হয় 2,34,000, এটা গুণ করলে হয় 26,000, আমাদের ভাগ করলে হয় 9%। আমাদের প্রথম অংশ হয়েছে। এছাড়া এখানে দ্বিতীয় অংশে বলা হয়েছে ওই একই হার মুনাফায় কত টাকা, 4 বছরের মুনাফার সাথে 10,200 টাকা হবে। 4 বছরের মুনাফার সাথে 10,200 টাকা হবে। আমরা তাহলে এখানেও করতে পারি, এখান দিয়ে করি। হ্যাঁ, তো এখানে দেখো ওই এক হার মানে আমাদের 9% মুনাফায় অঙ্ক করতে হবে। তো এখানে লিখবা তোমরা, আমরা জানি a সমান p ইন্টু 1 প্লাস nr। হ্যাঁ, a সমান p ইন্টু 1 প্লাস nr। এখন আমরা বা লেখা অঙ্কটা শুরু করব, যেহেতু দেখো এখানে মাঝখানে সমান আছে। আমরা এখন পক্ষান্তর করব, p ইন্টু 1 প্লাস nr সমান হচ্ছে a। হ্যাঁ, বা আমরা p এর মান বের করতে হবে। p সমান উপরে থাকবে a, নিচে হচ্ছে এটা চলে আসবে যে 1 প্লাস n আর নাকি। এখন আমরা মান বসাবো, তাহলে এদিকে একটু লিখি আমরা। দেখো এখানে লিখবা, এখানে a সমান কত আছে আমাদের, মুনাফা হচ্ছে 10,200 টাকা। এটা লিখে নিবা তোমরা, 10,200 টাকা। হ্যাঁ, তারপরে আর কি দেওয়া আছে আমাদের দেখে নিই আমরা। আর হচ্ছে n হচ্ছে সময়, 4 বছর দেওয়া আছে। এই যে দ্বিতীয় অংশে এই এক হার মুনাফা কত টাকা, 4 বছরে, তো 4 বছর হচ্ছে n, আর হচ্ছে 9%। আর আমরা 9% লিখতে পারি, 9 ভাগ হচ্ছে 100। তাহলে তোমরা ভাগ করে দিবে এখানে। তা দেখো 9 ভাগ হচ্ছে 100, তো তাহলে হচ্ছে 0.09, 0.09 পি নির্ণয় করতে হবে আসল সমান হওয়ার। এখন আমরা মান বসাই দিব। তাহলে দেখো এ হচ্ছে আমাদের 10,200, আর 1 লিখলাম 1 মানে 1 যোগ, তারপরে n হচ্ছে কত, n হচ্ছে 4 বছর, গুণ আর হচ্ছে 0.09। তাহলে এখানে লক্ষ্য করো আমাদের উপরে হচ্ছে 10,200, নিচে হচ্ছে দেখো আমরা এটা একবারে ডাইরেক্ট করি, 1 যোগ 4 গুণ 0.09, এটা ডাইরেক্ট করে ফেলি 1.36 নাকি 1.36। এখন আমাদের ভাগ করে দিতে হবে। তাহলে দেখো 10,200 ভাগ হচ্ছে 1.36, তাহলে এখানে অ্যান্সার চলে আসবে 7,500 টাকা। এটা হচ্ছে আমাদের আসল, তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, এখানে আমরা কি করেছি, আমরা জানি a সমান p ইন্টু 1 প্লাস n আর, বা আমরা পক্ষান্তর করে এখানে p ইন্টু 1 প্লাস n আর সমান হচ্ছে পক্ষান্তর করছি, বামেরটা ডানে নিয়ে আসছি, ডানেরটা বামে নিয়ে গেছি। হ্যাঁ, তারপরে দেখো বা p সমান a বাই 1 প্লাস n আর, যেহেতু p নির্ণয় করতে হবে, আসল নির্ণয় করতে হবে, বলা হয়েছে ওই এক হার মুনাফা। তো দেখো এই হচ্ছে 10,200, আর 1 যোগ, তারপরে n হচ্ছে 4, আর হচ্ছে 0.09। তো আমরা উপরে আছে 10,200 এটাই লিখলাম, আর এটা ক্যালকুলেশন করে এটার সাথে এটা যোগ করে তারপর গুণ করে দিচ্ছি, এখানে হচ্ছে 1.36। তাহলে অ্যান্সার হবে 7,500 টাকা। তো আশা করি তোমরা 7 এবং 8 এই দুইটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দিব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।